অনেক দিনেরই বলা চলে, সূত্রপাতটা এরকম যে উনি চেয়ারম্যান নির্বাচন করছে, আমরা গ্রামের মানুষ, ওনাকে হয়তো আমার ভালো লাগে না, তাই আমি ওনাকে ভোট দিইনি। উনি ভোট না দেওয়াটা ওনার কাছে আমাদের অপরাধ। ওনাদের তখনই আমাদের দোকান ভাঙছে, আমাদের বাড়িতে হামলা করছে। আমরা তারপরেও চিন্তা করছি যে যাতে মামলা মোকদ্দমা করতে গেলে শত্রুতা বাড়বে, সেজন্য আমরা অনেকটা মামলা থেকেও বিরত ছিলাম। তারপরেও আমাকে এর আগে আমি আড়তে বসেছিলাম, একদম কোনো কথা নাই, কোনো ঝগড়া বিবাদ নাই, আমাকে মারছে। এই দেখেন সে চিহ্নগুলি এখনো আছে, গত বছরের ঘটনা। শুধু অপরাধ একটাই, তাকে ভোট দেয়নি কেন, তার নির্বাচন করিনি কেন। তাদের উদ্দেশ্য একটাই। এদিনের তেমন কোনো ঘটনা না। ওই যে যে ব্যক্তি ফরহাদ, এই ব্যক্তি ওই রাস্তা দিয়ে আমার বড় ভাই আসার সময় তাকে গালাগালি করতেছে যে তো দেখি লেবো, এবার ধরলে পারে। এর আগ হ্যাঁ, আরিফ, বড় ভাইয়ের নাম আরিফ। জি। তো ওনাকে বলতেছে যে তোর ভাইকে একবার ধরি ছাড়ি দিছি, তোকে ধরলে আর ছাড়বো না, মারি হেলা দেবো। এই কথার প্রতিবাদে আমার বড় ভাই আর আমার জ্যাঠাতো ভাই শুধু জিজ্ঞেস করছে যে এই গালাগালি করার উদ্দেশ্য কি, এগুলি না করলে তো হয় না। আর সে দৌড়ায় যায় চেয়ারম্যানের কাছে, বলতেছে আমাকে মারতে চাইছে। আর চেয়ারম্যানের বেটা লাঠি সুরালি আইসে, তখন কিছু বলতে পারে নাই। পরে বিকালবেলা হুকুম দি যেখানে পাবো সেই জায়গায় ধরি মারি শেষ করে দে। তার হুকুমে তার ছেলে, তার তার নাতি কালু, ফরহাদ, আনার, সাদ্দাম, বজলু, মকুলের ছেলে তারেক, আরো অজানা আহত, মোটামুটি গুরুতর আহত 4 জন। আর ওখানে উপস্থিত যে 8 জন ছিল, 8 জনই আহত, কাউকে বাদ দেয় নাই। কি হয়েছিল? আমার যেটা চাচারা, চাচাতো ভাইরা, আমার বড় ভাই, আমার মামারা সবাই পাশের গ্রামেরই পাশের চায়ের দোকানে চা খাইতে যাওয়ার সময় ওখানে চা খাইতে গেছে। অতর্কিত পিছন থেকে কালামের ছেলে তার সন্ত্রাস বাহিনী নিয়ে ওখানে আমার ভাই বিরাদার চাচা জেঠাদের আক্রমণ করে। তাদের হাতে লাঠি সোঁটা, রড, চাইনিজ কুরিল এগুলি ছিল। যা অতর্কিতে যা আক্রমণ করার পরে সব থেকে বেশি বেধড়ক ভাবে আমার জেঠাক মারে। আর বাকি যে আমার বড় ভাই, তাদের খুন করার চেষ্টা করে। আমার চাচা প্রবাস থেকে আসছে দীর্ঘদিন পর, তাকেও ক্ষমা করে নাই। সবাইকে মারছে, আমার মামার মাথা ফাটাই দিছে। আর এদের উদ্দেশ্য, খুনের উদ্দেশ্যেরা প্রথম থেকে বলতেছে, সবার সামনেই উল্লেখিত ভাবে বলতেছে যে এদের মারি ফেলা হবে, এদের মারি ফেলা হবে। তো এই ঘটনার পরে যাই হোক, যখন আমার যেটা প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, গ্রামবাসী হসপিটালে নেওয়ার জন্য যখন অনুরোধ করে, তারা এই অনুরোধটাও রাখে না। 3 ঘন্টা একটানা রাস্তাঘাট সব অবরোধ করে রাখে। আমরা যখন যাইতে লাগি তখন আমাদেরও অস্ত্র শস্ত্র নিয়ে তারা ঘরে উঠায়, আমাদেরও যাইতে দেয় না। 3 ঘন্টা অবরুদ্ধ করে রাখার পরে ওনাকে চিকিৎসা যাতে না করতে পারি। তারপরে যখন পুলিশ, সেনাবাহিনী তারা সরাসরি এই জায়গায় উপস্থিত হয়েছিলেন, সেনাবাহিনী আসার পরে আমার বড় ভাইরা ঘর থেকে মুক্ত হয়, আমার যেটাকে হসপিটালে নিয়ে যায়। সেনাবাহিনী সেখানে সরাসরি উপস্থিত হয়ে তার ছবিও উঠায় রাখছে। ওনারা আসছিলেন, ওনারাই হসপিটালে পাঠাইছে। তাছাড়া আমাদের হসপিটালে নেওয়ারও পরিবেশ ছিল না, এত ভয়ানক অবস্থান। আমার নাম শরীফুল ইসলাম। বাড়ি থাকার পরে খবর পায় যে আমার দাদা আহত, না বাঁচা অবস্থা। আমরা আনতে গেছি, তো আমি, আমার কাকা, আমার আরেক চাচা ছিল, 3 জন গেছি। তো আমাদের যাওয়া দেখে কালাম চেয়ারম্যানের একটা পুটু, কালু, আরো অনেকে অন্ধকারে আমাদের চোখে লাইট ধরে, হাতে চাইনিজ কুরিল, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমাদের ঘরের মধ্যে দিয়ে বন্দি করে দিছে। দিয়ে বলছে এখন যাবি কেন, বের হ, ওদেরকে তো মারছি, তোদের সহ মারবো, লাশ যাবে এক একটা। আমাদেরকে লাশের ওই দাদার কাছে যাইতে দেয় নাই, এমনকি অস্ত্র নিয়ে আমাদেরকে ঘরের মধ্যে বন্দি করেছে, বেরো হতে দেয় নাই। 10 মিনিট পরে লাশ নিয়ে যা শালি আমার ভাই দেখতেই যায়, আমার খালি 2 হাত দিয়ে 2-3 লাইন ধরে জায়গা দিয়ে ধপকাত করে ফেলা দেন। কে বলছে আপনাকে? আমাকে তার নয়ন বলিছে আর আজিমদ্দি বলিছে, এরা 2 জন। কারা কারা চিনতে পারছেন? চিনতে পারছি স্যার। আবুল কালাম আজাদ, পুটু,
কালু, মকুল, তানজিদ, তারিক, পরাগ, আনার, সাদ্দাম, ফরাদ, বজলু। কালু, নয়ন, কটা। নয়ন তো আমি বলেন কি হয়েছিল প্রথম থেকে? ভাই আমরা দোকানে চা খাতে গেছি, বুঝছেন? কিসে কি তারে মনের খায়াস, তার ওরা আসি আমার পিছন থেকে 10-এ বেশি বাড়িতে আমরা কুলিতে না পারি, আমরা ওখানে দাঁড়া আছি। ধরেন কত বাড়া যাচ্ছে আমার বড় ভাই, তারপর আজিতের বেটা কালু, পুটু, লিজা, তাকে নির্মম ভাবে ভাই মারছে। আমরা দেখতেই পারিনি যে লিজাই ভাই মারতেছে। ধরেন আমার জীবন বাঁচাইলে আমার রিস্ক, মাথা তো দেখতেইছেন, দোকান থেকে টান দিল্লি যায়। কয়জন ছিল? স্যার এটা আবার আসছেন কখন? আধা ঘন্টা না 1 ঘন্টা। মারা যাওয়ার খবর পাই আসছেন নাকি এখানে আসছেন? মারা যাওয়ার খবর পাইছেন? মারা যাওয়ার খবর দেওয়া হয়েছে। 2 দিন আগে খবর দিছে যে হাসপাতালে অসুখের মারামারি করে গেছে। কেউ বলে খেটটা সুতা খেয়ে যাবো। এখন খেটটা খুলে এই খেট ভাঙিয়ে দেওয়ার পরই খবর আরে দেখেন আমাকে বাড়ি দিছে, দেখেন কালামের বেটার এইভাবে বারবার অনেক আগে থেকে এটা চলতেছে। ওরা খুবই মানে শত্রু। এখন এমন হয়েছে গ্রামের অনেকেই এক হয়ে গেছে। এখন দেখতেছে আমার বাচ্চারা অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন হয়তো টাকার দিকে ওরা পারবে না, এই কারণে ওরা আরো বেশি শত্রুতা করে, এরকম অবস্থা। ওরা আগে থেকে এভাবে মারি মারি আসতেছে। আমরা কেউ কোনোভাবে আমরা কোনোদিন ইয়ে করিনি। ওই শুধু কালামের মুখের দিকে তাকায়। কালাম বলছে এটা আমি দেখি, আমি এটা দেখবো। আমিও কালামের কাছে অনেকবার বলেছি এই সমস্ত ঘটনা। কালামকে এটা নিয়ে আমরা বসবো, আমরা দেখবো। তো মেন শয়তান কালাম। তো এটার আমরা সুষ্ঠু ওরা শেষমেশ আমার বড় বাপকে শেষই করে